নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছেন, আমি দিয়েছি, ভুলে গেছিলাম। ঠিক আছে, এমন অভ্যাস হয়ে গেছে বলতে বলতে। আমি দিয়েছি, বিষয়টা হলো দিনান্তে পাপক্ষয়। তো আজকে সত্যি সত্যি দিনের অন্ত হয়ে গেছে, 10টা বাজে। আর তবে পাপক্ষয় হলো কিনা সেটা অন্য বিষয়। আর আমি দিলাম, এটা একটা প্রচলিত কথা। আমার হঠাৎ করে আমার শ্বশুরমশাই এই কথাটা খুব বলতেন আর কি। উনি গত হয়েছেন এই অক্টোবর মাসেই আর কি, 23শে অক্টোবর। উনি মানে আমার শাশুড়ি মা তার আগেই চলে গেছিলেন। উনি এদিক ওদিক করে ঘরে ঢুকে বলতো দিনান্তে পাপক্ষয়, দিনান্তে পাপক্ষয়, এরম বলতো আর কি। তো যাই হোক, এটার অ্যাকচুয়াল মানেটা আমরা সবাই জানি যে প্রত্যেক দিনের আর কি ডেলি ওয়ার্ক করে, মানে ডেলি ওয়ার্ক করার পরে আর কি সেই দিনের আর কি কর্মটা সমাপ্ত হলো, বা সেই দিনের মানে আমার মানে আমার যা কাজ আর কি, আমার জন্য নির্দিষ্ট যে কাজ সেটা সমাপ্ত হলো। কিন্তু পাপক্ষয় হলো মানে, মানে অ্যাকচুয়ালি আমার যতদূর মনে হয় এটা হচ্ছে ওই একদিন করে আর কি এগিয়ে যাওয়া আর কি সেই চরম পরিণতির দিকে। তো এই সেন্স থেকেই হয়তো দিনান্তে পাপক্ষয় কথাটা এসেছে। কিন্তু পাপ ক্ষয় হলো না পাপ সঞ্চয় হলো সেটা একটা বিষয় আর কি। ওই জন্যই বললাম পাপক্ষয় হলো কি না আমি জানি না আসলে। এই ক্ষেত্রে মানে আর কি আমরা তো অত ভেবে কথা বলি না। আর এখন শিখছি আস্তে আস্তে ভেবে কথা বলা। মানে শেখার আর কি জার্নিটা শুরু করেছি আর কি, ভেবে চিন্তে কথা বলা। তো আগে ওইরমই বলে দিতাম অনেক কিছু। আমরা মানে রং ওয়ার্ড ইউজ করতাম আর কি, যেটা মেনলি আমি রঞ্জনাদির থেকে শিখেছি। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার কপাল খারাপ, আমার আর কিছু হবে না। মানে যখনই আর কি লো স্টেটে যেতাম এই কথাগুলো বলতাম। ইভেন এই এই কথাগুলো, মানে এই যে এই পাপ কথাটা বলাটাও একটা আর কি অনেক রং একটা ওয়ার্ড। এটা এটা বলাটাও ঠিক নয়। তো এখন নবরাত্রি চলছে, যে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম এই কথাটা বলে। পাপ বা পুণ্য আমার মনে হয় না আমরা বিচার করার মতন কেউ। আমরা মানে চলছি, আমরা জার্নিতে আছি আর কি। তো যাই হোক, এই কথাটা বলাটাও ঠিক নয়। সারাদিনের কাজের পরে আর কি আমরা কি একবারও ভাবি যে আমরা কতটা আজকের দিনে কতটা আমরা গুড ডিডস করতে পেরেছি? ভালো চিন্তা, ভালো বাক্য, ভালো কর্ম, এই তিনটে দ্বারাই কিন্তু গুড ডিডস হয়। গুড ডিডস মানে এই নয় যে সবসময় আমি টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করছি, অবশ্যই ওটা গুড ডিডস, কিন্তু নট অলওয়েজ আর কি। প্রত্যেক দিন ডেলি লাইফে আমি আমার স্বামী সন্তানের জন্য যখন রান্নাও করছি, সেই রান্নাটা রেগে গিয়ে করছি না খুশি মনে করছে, এখন কিন্তু অনেকটা চেক হয়ে গেছি আর কি। রান্না করে গিয়ে একদমই রাগ করি না। ওই বলে তো যে কারোর কারোর জীবনে কেউ কেউ অ্যাঞ্জেল হয়ে আসে আর কি। তো তাই হয়েই এসেছে আমার জীবনে। তো ওই শুভ চিন্তা করতে শেখাটা, ওই যে তুমি এন্টার করবে একটা ভালো জগতের মধ্যে, ভালো জগৎটা না মেনলি আগে চিন্তা আসবে আর কি। আমি ভালো আছি মানে এই নয় আমার কোটি কোটি টাকা আছে, আমার সম্পর্কগুলো সব ভালো, বা আমার শরীরে কোনো রোগভোগ নেই, বা আমার কোনো রিলেশনশিপ কর্মা নেই। আমি ভালো আছি মানে এই কথাটা হৃদয় থেকে বলতে হবে। কণ্ঠ থেকে তো অবশ্যই বেরায় কথা, কিন্তু আগে যদি আমি হৃদয় থেকে বলি আমি ভালো আছি, সেটা বলার মতন প্রথমে না আমাকে কারেজ তৈরি করতে হবে। সবার আগে তো ফিল করতে হবে, আর তারপরে বলার মতনও। এই যে আমি ভালো আছি, আমার মানে এই কথাটা আমি যখনই বলি না, তখন আমাদের অনেক ছোটোবেলায় পড়া সেই রাজার অসুখ বলে একটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কি না সুকুমার রায়ের খুব সম্ভবত রাজার অসুখ বলে একটা প্রবন্ধ, মানে একটা গল্প পড়েছিলাম। রাজা কিছুতেই মানে আর কি রাজার সুখ ভোগ করেও রাজা খুশি নয় আর কি।
তো সেখানে একটা ফকিরও, তার যার কিচ্ছু নেই, রাস্তায় থাকে, রাস্তায় খায়, সে পর্যন্ত এসে বলছে আমি ভালো আছি। তো এই যে এই ভালো আছি, এই ভালো থাকাটা প্রথম হচ্ছে চিন্তায়, তার পরবর্তী সময় হচ্ছে আমি সেই বাক্যটাকে মুখ থেকে বার করলাম। আর অ্যাকশান তো প্রতিনিয়ত নিতে হয় ভালো থাকার জন্য। এমন বলবো না যে আমি সবসময় ভালো কাজ করি, সবসময় ভালো চিন্তা করি। মানুষের জীবন, আমাদের জীবনে ওঠাপড়া হয়, আমাদের জীবনে ওঠাপড়া আছে। আমরা দুটো কথা অসচেতন হয়ে কিন্তু আমাদের মুখ থেকে বেরিয়ে যায়। কিন্তু ওই নিজেকে চেক করা প্রত্যেক দিন, আমার তো মানে আমি এটা আগেও বহুবার শেয়ার করেছি যে এনলাইটেনমেন্ট বা জাগরণ বা অ্যাওয়েকেনিং যা বলো, এটা কিন্তু একদিনের লাড্ডু নয়। তোমার হাতে কেউ ধরিয়ে দেবে, তুমি সেটা কপ করে খেয়ে ফেলবে আর তোমার জ্ঞান প্রাপ্তি হয়ে যাবে। তো এটা কিন্তু একটা জার্নি। ইভেন এই জার্নিটা শুধু লাইফ লংই বলবো না, আমি এই লাইফ থেকে ওই লাইফে কিন্তু মানে আর কি ট্রান্সফার হয় আর কি। তো যাই হোক, শেখার তো কোনো মানে এটা হয়তো আমার শুরুয়াত। তার পরবর্তী আবার নেক্সট লাইফে আমি যখন যাব তখন আবার এটাই ক্যারি করে নিয়ে যাব। তো এটাই মানে এটাই বক্তব্য আর কি। আমার হঠাৎ করেই কালকে এই বিষয়টা মাথায় এলো যে সত্যি কথা, আমাদের আমরা হয়তো এমনও সময় আর কি আমাদের জীবন দিয়ে যায় আর কি, আমরা হয়তো কখনো মানে অনেকেই এরকম কথা হয়তো বলে, দেখবেন যে দূর নিজেই ভালো নেই, অন্যের জন্য কি করব। আমাকে এরকম কথা বহু শুনতে হয়েছে, এখনও শুনতে হচ্ছে যে নিজের ঘরের মানুষকেই আমরা খাওয়াতে পারি না, আমরা বাইরের লোককে কি হেল্প করব। তো প্রথম কথা তো হচ্ছে মানসিকতা। এই যে সবার আগে বললাম, আমার চিন্তা ভাবনায় অবশ্যই আমার স্বামী, সন্তান, আমার পরিবার, আমি এই এই যে সারাউন্ডিংসে আমি জন্মগ্রহণ করেছি, কেন করেছি, এদের সাথে তো আমার অবশ্যই একটা কার্মিক টাই আপ, কার্মিক বন্ধন আছে। আমাকে সেটা পেরিয়ে আমাকে সেটা অন্য জায়গাতে যেতে হবে। তো অন্য জায়গায় যে আমি যাব, তার জন্য মানে এই বন্ধনগুলো ছিন্ন করে নয়, কিন্তু বন্ধনগুলোর সাথে থেকেই এটা আমার ভীষণ ফিল হয় যে যখন একটু একটু করে বুঝতে শিখছি যে এই মানে এই হোম টাস্কটা যখন পেয়েছি, এটা কমপ্লিট করি আর কি। এটা আমার এই জীবনের হোম টাস্ক আর কি। তো এমনি এমনি আমি এই পরিবারে জন্মাইনি, এই পরিবারে বিয়ে হয়নি, এমনি এমনি এই পরিস্থিতি আমি পাইনি। আর এটা প্রত্যেকের ক্ষেত্রে কথাটা সত্যি। তো এই হোম টাস্কটা কমপ্লিট করেও কিন্তু আমি কিছু করতে পারি। আর এই মানসিকতা বা এই কারেজ, আমি তো বলবো, আমি তো সবসময় কারেজিয়াস মনে করি নিজেকে। এবার হয়তো বলবে যে অহংবোধ, তা কিন্তু নয়। আমার কাছে 10 টাকা থাকলেও না, হয়তো টাকা দিয়ে উদাহরণটা দেওয়া ভীষণ বড় ভুল, কিন্তু আমি তাও বলছি যেহেতু সাধারণ মানুষের কাছে আর কি কথাটা খুব বেশি গ্রহণযোগ্য হবে। আমার মনে হয় অবশ্যই আমি নিজেরটা আগে রাখবো। আমি আমার পরিবারকে, ওই যে বললাম, আমার কার্মিক বন্ধন আমাকে এই জন্মেই আমাকে কমপ্লিট করতে হবে না। তো তার থেকে বাঁচিয়েও যদি আমি কিছু করতে পারি। আর শুধু টাকার এক্সাম্পলটা দিলাম, সবসময় টাকা না, একটা মানুষকে দাঁড় করিয়ে দেওয়া, একটা মানুষের দাঁড় করিয়ে দেওয়া মানে তার ভাবনা চিন্তাটাকে অন্যদিকে চেঞ্জ করা, মানে যাতে সেও তার জীবনে কিছু গুড ডিডস করতে পারে। তো এটা মানে এটা ভাবা, সবার আগে ভাবা। আগে তো অনেকে ভাবতেই মানে ইভেন আমাকে ওই যে বললাম কথা শুনতে এখনও পর্যন্ত হয় যে অনেকেই মেলাতে পারে না না একটা লোকের একটা সাধারণ ধারণা, গৃহবধূ বাড়িতে থাকবে, খাবে, বড়জোর চাকরি করতে যাবে, অফিস থেকে আসবে, স্বামী সন্তান পরিবার, বাপের বাড়ি, ব্যাস এইটুকুই আর কি। কিন্তু এর বাইরেও যে একটা লাইফ থাকতে পারে একটা সাধারণ মেয়ের। অনেকে আমাকে এই কথাও শুনতে হয়, তুমি যে কাজগুলো করো সেই কাজগুলো হয়তো আমাদের মতন পরিবারের মানে ওগুলো আর কি অনেক মানে আর কি বড় সড়ো ব্যাপার আর কি। হ্যাঁ, মানে অনেকে মানে কথাতে আছে আর কি, ঘরের খেয়ে বনের মোস্তারণ, এরম আর কি। তো আমার মনে হয় ওই যে ওই একটা জায়গাতেই আর কি আমি
অ্যাকচুয়ালি ওইটা নিয়ে আমি জন্মেছি, সেটা হচ্ছে কারেজ। এবার যখন দিনের শেষে পাপক্ষয় হলো কি না, যদি কেউ খাতা কলম নিয়ে বিচার করতে বসে, আমি কখনো এই বিচারে বসি না। আমি কাউকে যদি দুটো ভালো কথা বলি, দুটো ভালো যুক্তি দিই, বা ইভেন দুটোই ভাইস ভার্সা আর কি, আমি দেওয়ার কে? ঈশ্বর না চাইলে আমি কিছুই করতে পারি না। তো আমি কখনো না হিসাবের খাতা নিয়ে বসি না দিনের শেষে, যে আমি লোকের কতটা ভালো করলাম, ওই ভালো করলাম ভাবাটাও কিন্তু আর একটা মানে আর কি মানে একটু অন্য ধরনের বিষয় সৃষ্টি হয় সেখান থেকে। এই করেও যদি আমি ভাবি যে আমি করেছি, অনেকে দেখেছি আমার জীবনে এরম আশেপাশে মানুষ আছে যারা করে বলে কি আমি ওর জন্য করেছি, এত করেও আমি নাম পাই না। আমার কানের মধ্যে মনে হয় কেউ বিষ ঠেলে দেয় আর কি, আমার খুব খারাপ লাগে কথাটা। হ্যাঁ, মানে এটা তার মুখে সবসময় লেগে আছে। এবার হয়তো আমরা অনেক সময় ভাবি আর কি, ভাবনা আসে, আমিও মানুষ, আমারও মনে ভাবনা আসে যে মানুষটাকে এত ভালো চাইলাম, এত ভালো বাসলাম, বা ওর জন্য এটা করলাম, এটা রিটার্নে কিছু পাওয়া না। আমার রিটার্ন পাওয়া হয়তো এটা হতে পারে যে আমি যে ভালো কিছু ওকে শিখিয়েছি, ও নিজের জীবনে ভালো করুক। আমার কাছে রিটার্ন এটা নয় যে ও আমার জন্য ভালো করুক। তো অনেক সময় ওটা না পেলেও আমার কিন্তু মনে তখন আসে যে ওর তো এই পথে যাওয়া ঠিক ছিল না, ও কেন যাচ্ছে আর কি। তো যাই হোক, এরকম সব কিছু মিলিয়ে মিশিয়ে পাঁচমিশালি জীবন আমাদের। যেরম কারেজিয়াস হয়ে জন্মেছি, তো ঈশ্বর যাতে আরও কারেজিয়াস হওয়ার জন্য আমাকে এগিয়ে দেয়। আমার মনে হয় ওই পাপ পুণ্যের হিসাব খুব একটা না করে আর কি, আমি জেনারেলি করিও না। আমি 2020 পর থেকে না আমি খুব একটা পাপ পুণ্যের হিসাব করি না। এইটুকু জানি, এইটুকু ঈশ্বরকে বলি আমার হাত দিয়ে যাতে, বা আমার চিন্তা ভাবনায়, আমার বাক্যে যেন কেউ কষ্ট না পায়। আমি যাতে মানে ডেভিলিস অ্যাটাকও হয় মানুষের মধ্যে, ঈশ্বর আর ডেভিল দুজনেই থাকে, সেই ডেভিলিস অ্যাটাক যেন আমার উপরে না হয় আর কি, আমি যাতে রং কাজ না করে ফেলি। তো আমাকে সঠিক পথে যাতে আমি থাকি, আর ওই পাপ পুণ্যের জমা খরচের হিসাব খুব একটা করি না। তো দিনান্তে পাপ সঞ্চয় হলো কি পুণ্য সঞ্চয়, সেটা যে হিসাব রাখে তিনি দেখবেন আর কি। নিরন্তরভাবে জার্নিটা যাতে আমি কমপ্লিট করতে পারি, তো এটাই প্রচেষ্টা। আর একবার বলছি যে আমি কোনো মহান মানুষ নয়, শুধু আস্তে আস্তে চিনতে জানতে শিখছি। হ্যাঁ, আমিও আর কি আমিও ট্র্যাক থেকে বেরিয়ে যাই, ইভেন এখনও মানে আজকাল পরশুর মধ্যেও আমি ট্র্যাক থেকে বেরিয়েছি। কিন্তু এই যে বেরিয়ে যাওয়াটা আমাকে কেউ যেন আকশি দিয়ে পেছন থেকে টেনে ধরে যে এই তুই রং ট্র্যাকে যাচ্ছিস আর কি, এরম ব্যাপার। তো এটাই জীবন। তো আজকের এটাই বিষয়। রঞ্জনাদি হয়তো এতক্ষণে ভিডিও দিয়ে দিয়েছে, সারাটা দিন বেশ ব্যস্ত ছিলাম। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।